নেতাকর্মীদের বিরুদ্ধে বিভিন্ন অত্যাচার, নির্যাতন, গুম, যে খুনের শিকার হয়েছি আমরা, তখন থেকে আমরা চিন্তা করেছি যে অনলাইন বেস কী করা যায়। তো সেই আগ্রহ থেকে আমরা আসলে এই জিয়া সাইবার ফোর্সকে প্রতিষ্ঠা করেছি, যেখানে সবাই যখন রাস্তায় বিভিন্ন অত্যাচার, নির্যাতনের শিকার, তখন আমরা আমাদের কলম, আমাদের অনলাইন মিডিয়াকে সোচ্চার রেখে এই যে মানুষ গুম খুম, বাংলাদেশের মাতৃভাষার যে অধিকারগুলো ছিল, যেগুলো ফ্যাসিস্ট সরকার হরণ করে নিয়েছে, সেগুলো পুনরুদ্ধারের জন্য আমরা অনলাইনে সবসময় অ্যাক্টিভ ছিলাম। আমি এতটুকুই বলতে চাই যে আমাদের যে ইয়াং জেনারেশন যারা আছে, আমরা বিগত 5ই আগস্টের পরে আমরা যেটা দেখতে পেরেছি যে বাংলাদেশের সোশ্যাল মিডিয়াতে আমাদের যারা স্বনামধন্য ব্যক্তিত্ব যারা আছে, আমরা সেটা যাকেই বলেন না কেন, আপনারা দেখতে পাচ্ছেন যে প্রথম আলো, ডেইলি স্টার, এরা বাংলাদেশের প্রথম শ্রেণীর যে মিডিয়া মাধ্যমগুলো, কীভাবে সেটা পুড়িয়ে দেওয়া হলো। এটাকে আমাদের 5ই আগস্টের পর এটাকে আমাদের কাম্য ছিল একটা স্বাধীন বাংলাদেশে? এটা কিন্তু আমাদের কখনোই কাম্য ছিল না। ইনফ্যাক্ট এই যে 5ই আগস্টের পর আমাদের সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন মানুষের তাদের চেহারাতে বিকৃত করে বিভিন্ন কার্টুনের মাধ্যমে যে অপপ্রচার করা হচ্ছে, এগুলো আমরা আসলে কখনো কাম্য করি না। তো আমরা আমাদের ইয়াং জেনারেশন যারা আছে তাদেরকে একটাই বার্তা দিতে চাই, আসুন আমরা এই সোশ্যাল মিডিয়ায় যে অপপ্রচার হচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে, এই বাংলাদেশের বিরুদ্ধে যে ষড়যন্ত্রটা হচ্ছে, এই ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াই, একটা সুন্দর বাংলাদেশে আমরা উপস্থাপন করি, এটাই হোক আমাদের আজকের অঙ্গীকার। জি, আচ্ছা, আমি হচ্ছে আরিফুল ইসলাম তানিম। আমি সাবেক ঢাকা মহানগর পশ্চিমের জিয়া সাইবার ফোর্সের সফল সভাপতি, কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক। আমি 6ষ্ঠ মাসের মতো এই নির্বাচনে আমি একজন সেক্রেটারি ক্যান্ডিডেট হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতেছি। তো আমি আমার নেতাদের বলবো যে আসুন আমরা ঐক্যবদ্ধ থাকি, ঐক্যবদ্ধভাবে কাজ করি, বাংলাদেশে একটা সুন্দর একটা পর্যায়ে নিয়ে যাই, এটাই আমার। আজকে জিয়া সাইবার ফোর্সের 6ষ্ঠ দ্বিবার্ষিকী নির্বাচন, আসলে আমি মনে করি যে প্রত্যেকটা জায়গায় যদি আমরা সঠিক গণতন্ত্রের চর্চা করি, তাহলে সেটা আমাদের দেশ এবং জাতি সবার জন্যই মঙ্গল। তো আমি আশা করি যে আমাদের যে জিয়া সাইবার ফোর্স একটা জাতীয়তাবাদী দলের অনলাইন স্বেচ্ছাসেবী অঙ্গ সংগঠন হিসাবে আমরা দলকে কতটুকু দিতে পেরেছি বা পারছি এবং ভবিষ্যতে আরও কতটুকু কিভাবে দিব, এই নির্বাচনের মাধ্যমে আমাদের সেই রূপরেখাটার একটা গন্তব্যে আমরা পৌঁছানোর চেষ্টা করব। এবং জাতীয়তাবাদীদের পেছনে আমাদের যে বিগত দিনের যেই আন্দোলন সংগ্রামে আমাদের ত্যাগ তিতিক্ষা, আমাদের উপর যেই ধরনের জেল জুলুম গুম খুন নির্যাতন অত্যাচার হয়েছিল, তো আমরা প্রকৃতপক্ষে কখনো দল থেকে সেইভাবে কিছু পাইওনি বা আশাও করিনি। আমরা সম্পূর্ণই আমাদের নিজেদের অর্থায়নে এবং নিজেদের সাংগঠনিক শক্তিতে বলীয়ান। যখন আমরা কখনো দলকে ভালোবাসি বা আমরা দলকে সামনে এগিয়ে নিয়ে যেতে চাই, বাট তার মানে এই না যে দলের একটা খারাপ কাজ বা একটা জনবিচ্ছিন্ন কাজকে আমরা সমর্থন করেছি। আমরা কখনো এরকমটা করিনি। মোট কথা, আমরা জিয়া সাইবার ফোর্সের আমরা যারা নিবেদিত প্রাণ, আমার এখানে আরও অনেক সহযোদ্ধারা আছে, আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী আছেন আরিফুল হক তানিম, আমার আপা আছেন রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক মনিরা জাহান। তো তাদেরকে সাথে নিয়ে আমাদের এই নির্বাচনের যেই আমরা সামনের দিনে যেভাবে এগোতে চাই, আমরা একটা রূপরেখা দিয়েছি। আমাদের নির্বাচনী ইশতেহার দিয়েছেন মনিরা আপা, জাহান খানও দিয়েছেন, এবং আমি কিভাবে কাজ করতে চাই সেটাও আমরা বলেছি আমাদের সদস্যদের কাছে। আপনাদের গণমাধ্যম কর্মীদের কাছে আমাদের একটাই আবেদন যে হ্যাঁ, এই যে আজকে যে ডিজিটাল প্ল্যাটফর্ম যে গড়ে উঠেছে, সেখানে কিন্তু আপনাদেরও অনেক অবদান ছিল। ঠিক আছে, আমরা দেখেছি যে গণমাধ্যমে কখনো কিছু বলে সাংবাদিকদের উপর অত্যাচার হয়েছে, জুলুম হয়েছে, নির্যাতন হয়েছে, সাংবাদিকরা ফিজিক্যাল অ্যাসল্টের শিকার হয়েছে এবং সাংবাদিক হত্যাও হয়েছে। আমরা আজ পর্যন্ত কিন্তু সাগরণী হত্যাকাণ্ডের সঠিক বিচার আমরা পাইনি সাংবাদিক দম্পতির। ঠিক আছে, তো আমরা কিন্তু এই বিষয়গুলো নিয়েও প্রতিবাদ করেছি। তো আমরা যে একপাক্ষিকভাবে কাজ করে গিয়েছি তা না। তো আপনাদের সবার কাছে আমাদের বিনীত অনুরোধ, আমাদের এই সংগঠনটাকে আমরা যেন আরও সঠিকভাবে এবং ভালোভাবে পরিচালনা করে সামনের দিনে দেশের উন্নতিতে ভূমিকা রাখতে পারি, সেই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আমি মিয়া মোহাম্মদ রাজিবুল ইসলাম, জিয়া সাইবার ফোর্স কেন্দ্রীয় কমিটির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, বর্তমান সাধারণ সম্পাদক পদপ্রার্থী এবং ঢাকা মহানগর দক্ষিণ জাতীয়তাবাদী কৃষক দলের যুগ্ম আহ্বায়ক। রাজশাহী বিভাগীয় সাংগঠনিক জিয়া সাইবার ফোর্স
আর বগুড়া শহর মহিলা দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক। আমাদের আসলে আগামীর প্রত্যাশা হচ্ছে আমরা যে অনলাইন অ্যাক্টিভিটি যেটা আমাদের এটা আমরা ভবিষ্যতে আমরা একটা ট্রেনিং করাবো বা ওই ট্রেনিংয়ের মাধ্যমে যাতে আমরা অনলাইন কিভাবে কি করতে হয় এটা নিয়ে আমরা কাজ করব। এই তো, আর কি বলার আছে, সব তো ভাই জয় জয় পরাজয় এটা সবাই মেনে নিতে হবে, তো আমি এইটা মেনে নিয়েই কিন্তু আমি মাঠে নামছি। দেখুন, সংগঠনটির বয়স 11 বছর চলমান। জিয়া সাইবার ফোর্স গঠিত হয়েছিল খুবই দুঃসময়ে, মানে খুবই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিপক্ষে সারা দেশের আনাচে কানাচে মেইন স্ট্রিম মিডিয়া সহ সোশ্যাল মিডিয়াতে প্রোপাগান্ডার ছড়াছড়ি চারিদিকে। শিমুল ভাই, একটা আন্দোলন চলছে, দেশনেত্রী বালুর ট্রাকে বন্দী ছিলেন, সেই মুহূর্তেই সংগঠনটা তৈরি করেছিলেন যেই কয়েকজন জিনিয়াস, ওনারা অদ্যাবধি রাজনীতিতে আছেন। এখন আজকে এসে নতুন যারা নির্বাচন করছেন, নির্বাচিত নেতৃবৃন্দর কাছে আমাদের প্রত্যাশা থাকবে যেই ক্রাইসিস মোমেন্টে আমাদের মানে বিগিনিং শুরুটা এখন তার চেয়ে আরও বেশি ক্রাইসিস মনে হয় আমাদের কাছে। সেই ক্রাইসিসটা হলো, দেখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার গঠন করবার পরদিন থেকেই অথবা শুরুর দিন থেকেই একটা পক্ষ, একটা পরাজিত শক্তি এই সরকারের বিরুদ্ধে মানে গঠনমূলক সমালোচনা তো করা যেতেই পারে, আমরাও করেছি, আমরা করতে চাই। বাক স্বাধীনতায় আমরাও বিশ্বাসী। আমরা ডিজিটাল নিরাপত্তা আইনে মামলায় জেল জুলুম গুমের শিকার হয়েছি। আমরা এরকম একটা মানে ওই রকম কিছু চাই না যে বাক স্বাধীনতা না থাকুক বাংলাদেশে। আমরা কোনো কিছু চাই না যে সব জায়গায় কি বলে সেন্সরশিপ আরোপ করুক। কিন্তু এখন এসে দেখছি কি বাক স্বাধীনতার নামে সরকার প্রধানের ফ্যামিলি মেম্বারদেরকে নিয়ে এবং প্রত্যেকজন মন্ত্রী এমপিদেরকে নিয়ে, তাদের ফ্যামিলি মেম্বারদেরকে নিয়ে নানান রকমের চরিত্র হনন করা হচ্ছে, নানা রকমের কুৎসা, নানা রকমের বিদ্রুপাত্মক পোস্ট দেওয়া হচ্ছে এবং ফটোশপ করে এডিট করে করে মানুষকে চরিত্র হনন করা হচ্ছে মন্ত্রী মিনিস্টারদেরকে। এইগুলি আমরা প্রত্যাশা করি নাই। এখন আমাদের এই সংগঠনের যে নেতৃবৃন্দরা যারা আছেন, যারা নির্বাচিত হচ্ছেন, তাদের কাছে আমাদের প্রত্যাশা যে এই সমস্ত প্রোপাগান্ডার বিরুদ্ধে অথেন্টিক ইনফরমেশন দিয়ে যেন এর জবাব দেওয়া যায় এবং আগামী দিনে বাংলাদেশকে সবাই আমরা চাই যে বাংলাদেশ একটা স্টেবল পজিশনে থাকুক, বাংলাদেশের ডেভেলপ হোক, জাতিগত ডেভেলপ, আমাদের জনগণের জীবন মানের যে উন্নতি আমরা চাই, সেই জায়গায় যেন আমরা একটা লক্ষ্য নিয়ে এগোচ্ছে বাংলাদেশ, সেই জায়গায় যেন বর্তমান সরকার পুরো জাতিকে নিয়ে এগিয়ে যেতে পারে, সহযোগিতা করে। আমাদের সংগঠন সেই ভূমিকা রাখবে ইনশাআল্লাহ, সেই প্রত্যাশা করি। জিয়া সাইবার ফোর্স সভাপতি প্রার্থী মোহাম্মদ আব্দুল জলিল ভাইয়ের সমন্বয়ক হিসেবে আছি বাংলাদেশে। তিনি তো দেশের বাইরে আসতে পারে না কাজের কারণে, এই কারণে আমি এখানে তার সম্পূর্ণ দায়িত্ব পালন করতেছি নির্বাচনের আজ। আপনারা জানেন আজকে আমাদের জিয়া সাইবার ফোর্সের নির্বাচন হচ্ছে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে এবং একটি উৎসব মুখর পরিবেশে নির্বাচন হচ্ছে। আপনারা এটা দেখেছেন সকাল 10টা থেকে শুরু হয়েছে, এখনো চলমান আছে। হ্যাঁ, সভাপতি সাহেব আসলে জয়ী হলে ইনশাল্লাহ উনি কথা দিয়েছেন জিয়া সাইবার ফোর্সকে যেভাবে সামনের দিকে অগ্রসর করা যায়। যেমন বর্তমানে আমাদের বিএমপি থেকে দেখবেন যে বিভিন্ন যেটা ঘটতেছে না, বিভিন্নভাবে সাইবার অ্যাটাক হচ্ছে, বিভিন্নভাবে বিভিন্ন দল থেকে যেমন প্রোপাগান্ডা ছড়াইতেছে, এইটার বিপক্ষে উনি শক্ত অবস্থান তৈরি করবেন আমাদের আশ্বাস দিয়েছেন। এবং পাশাপাশি আমাদের যেগুলো কর্মী আছে, কিছুদিন আগে আপনারা শুনবেন পাবনা জেলা আমাদের সদস্য সচিব তাকে গুলিবিদ্ধ করে এবং নির্মমভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে। উনি তার পাশেও ছিলেন এবং আর্থিকভাবে সহায়তা করেছেন এবং মামলা যাতে হয় এবং খুনি যাতে তদন্ত সাপেক্ষে দ্রুত গ্রেপ্তার হয় তার ব্যবস্থা উনি করেছেন। পাস ফেলের উপরের কথা, পাস করলেই যে আমার আনন্দ থাকবে এরকম কিছু না। আমরা জিয়া সৈনিক, সেই হিসাবে জিয়া সাইবার ফোর্সের সকলের সদস্যকে আজকে যারা আসছে এখানে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি বলছি আপনারা যারা সাংবাদিক আসছেন সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। আজকের এই
নির্বাচনীয় যে অনুভব অনেক আনন্দের বিষয়, অনেক আনন্দ হচ্ছে, আনন্দ লাগতেছে। আপনারা আসছেন, সবাইকে ধন্যবাদ। আর ভাই ওই যে একটা অডিও কল দিতেছে, একটু অডিও কলটা ধরেন। আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্বেচ্ছাসেবী সংগঠন জিয়া সাইবার ফোর্সের ৬ষ্ঠ দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এখানে সভাপতি প্রার্থী রয়েছেন 2 জন এবং সাধারণ সম্পাদক প্রার্থী রয়েছেন 3 জন। আর সর্বোপরি যে ভোটারগণ রয়েছে তারা উৎসবমুখর পরিবেশেই দেশের বিভিন্ন জায়গা থেকে এই ভোটে অংশগ্রহণ করেছেন এবং সুষ্ঠু ভোটের মাধ্যমে তারা সুন্দরভাবে ভোটাধিকার প্রয়োগ করছে এবং সুষ্ঠু ভোটের মাধ্যমে তাদের পছন্দের যে 2 জন প্রার্থী সভাপতি এবং সাধারণ সম্পাদক তাদেরকে নির্বাচিত করবেন এমনটাই প্রত্যাশা করছেন। এবং ভোটারদের উপস্থিতি খুবই ভালো আলহামদুলিল্লাহ। যারা প্রবাসী রয়েছেন এবং প্রবাসী ভোটার তারাও অনলাইনের মাধ্যমে ভোটে অংশগ্রহণ করেছেন এবং যারা দেশে আছেন তারা সশরীরে এসে তারা ভোটাধিকার প্রয়োগ করেন। প্রবাস থেকে এখন পর্যন্ত আমাদের টোটালি 30 থেকে 35টি ভোট রয়েছে প্রবাসে। সেক্ষেত্রে এখন পর্যন্ত 15-20টির মতো কাস্ট হয়েছে। আমি বিগত আমলে যেভাবে ছিলাম সংগঠনে ওভাবেই কাজ করব। যদি আমি পরাজিত হই সমস্যা নেই, আমি আগের মতোই সংগঠনের জন্য কাজ করবো ইনশাল্লাহ। আমরা দীর্ঘ 17 বছর বিগত ফ্যাসিস্ট সরকার আওয়ামী লীগ আমলে কিন্তু আমরা অনলাইনে সরব ছিলাম। এছাড়াও অনলাইনের পাশাপাশি আমরা রাজপথেও ছিলাম সরব সবসময়। ইনশাল্লাহ এখনও যেভাবে আমাদের দলের প্রতি যেভাবে মিথ্যা হিউমার ছড়াচ্ছে, ইনশাল্লাহ এর প্রতি আমরা সর্বদা সচেষ্ট আছি। এমনকি সামনেও আমরা এর বিরুদ্ধে সবসময় এই মিথ্যা প্রকরণের বিরুদ্ধে আমরা সবসময় লড়াই করে যাবো ইনশাল্লাহ। সক্রিয় থাকবো।